হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা এই ভিডিওটিতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি। আজকের আমরা যে আপডেটটা নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি, আমরা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে একটা মেন ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে সরাসরি এই পিডিএফটি ডাউনলোড করা অলরেডি, যেটা তোমরা এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ, যেটা মে মাসের 6 তারিখে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। এই নোটিশটার মধ্যে কী বলা হয়েছে ডিটেলসভাবে আজকের আমরা এই ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ফার্স্ট টাইম তোমাদের একটা পুরোনো নোটিশ তোমাদেরকে দেখানো দরকার, তারপরে তোমাদেরকে নিউ যে নোটিশটাতে বলা হয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল A to Z যেগুলো থাকা দরকার সেটা রয়েছে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমার ভিডিও ডিসপ্লেতে। এখানে যে মেন ঘটনা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখো যে 20/5/2022 ডেটটা ভালো করে মেনশন করা আছে এবং সেটাও তোমরা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। এবং সেই সাথে এখানে মেমো নাম্বারটিও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে কি বলা হয়েছে, নোটিশ ফর রিগার্ডিং কালেকশন ফর রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। অর্থাৎ যে সমস্ত জিএনএম স্টুডেন্টরা তোমরা রিসিপ্রোকালে রেজিস্ট্রেশন করেছিলে যে কোনো বাইরের স্টেট থেকে এসে, এবং সেই বাইরের স্টেট থেকে আসার পরে তোমাকে রিসিপ্রোকালে রেজিস্ট্রেশন করতে হয়, এবং রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন করার পরে তোমাকে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেকশন করার জন্য একটা ডেট তোমাদের সামনে প্রোভাইড করা হয়, সেটাও আমরা ভিডিওর মধ্যে তোমাদেরকে মেনশন করা হবে। এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, দেখো যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের এভরি মনডে এবং ওয়েডনেসডে অর্থাৎ সোমবার এবং বুধবার তোমরা এই যে সমস্ত ক্যান্ডিডেটদের তোমাদেরকে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের তোমরা এই দুটো বারে তোমাদেরকে যেতে হবে, যেটা হচ্ছে কি মনডে অ্যান্ড ওয়েডনেসডে গিয়ে তোমাদেরকে 12টার মধ্যে গিয়ে তোমাদের এই সার্টিফিকেট কালেক্ট করতে হবে। এখানে 2022-এ যেটা বলা হয়েছে, যেটা কি বলা হয়েছিল না, 2022-এ বলা হয়েছিল যে 12টার সময় তোমাদেরকে যেতে হবে এবং সেখানে তোমাদেরকে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে 50 জন ক্যান্ডিডেটকে। ঠিক আছে, প্রত্যেক 50 জন ক্যান্ডিডেটকে তোমাদেরকে এখানে সার্টিফিকেট দেওয়া হবে। যারা ফার্স্ট আসতে পারবে তাদেরকে তোমরা এই 12টার মধ্যে তোমরা পেয়ে যাবে। এবং এখানে এটাই শুধু মেন, এটাই 2022 সালের এটাই হচ্ছে আপডেট হয়েছিল। এবং নতুন যে এখন 2024 সালে মে মাসে একটা নতুন আপডেট এসেছে, সেটাও তোমার সামনে আমি ডিসকাস করব। তার আগে বলে রাখা দরকার সেটা হচ্ছে কি, দেখো যে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন কালেক্ট করার জন্য তোমাদেরকে একটা যেটা লাগে সেটা হচ্ছে কি, SBI যে চালান কেটেছিলে সেই চালানের প্রিন্ট আউটটা লাগছে, এবং সেই সাথে সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে সফট কপি যেটা থাকে সেটা তোমাদেরকে ওই অনলাইন থেকে যেটা হয়তো তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে, এবং সেই সাথে সাথে প্রিভিয়াস যে কাউন্সিল থেকে তুমি সার্টিফিকেট যে তোমার দিয়েছে সেই সার্টিফিকেটটা অবশ্যই তোমরা এখানে লাগবে। এবার আমরা যাব, এটাও তোমাদেরকে ডিটেলসভাবে তোমাদেরকে বলবো, আর নতুন নোটিশের মধ্যে প্রবেশ করব। তো ওপরের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি তোমরা এখানে দেখতে পাবে, সেটা হচ্ছে কি, দেখো যে এখানে বলা হয়েছে মে মাসের 6 তারিখে 2024 সালে এই নোটিশটা প্রোভাইড করা হয়েছে, যেটা আমাদের এখন নতুন নোটিশ, যেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের মেন ওয়েবসাইট আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা এই নোটিশটা অলরেডি তোমরা সংগ্রহ করতে পারবে। এখানে কি বলা হয়েছে, দেখো যে কালেকশন ফর রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যার মেমো নাম্বারটি আমার পুরনো যে নোটিশটা রয়েছে এই পুরনো নোটিশটা দেওয়া হয়েছে, এবং সেই সাথে সাথে তার ডেটটা এখানে দেওয়া হয়েছে। এখানে যে মেন ঘটনাটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, দেখো এখানেও সেম ডেট তোমাদেরকে দেওয়া হয়েছে, যেমন মনডে এবং ওয়েডনেসডে এবং হলিডের দিনে তোমাদেরকে ছুটি থাকে, সেটা এখানে মেনশন করে দেওয়া হয়ে গেছে অলরেডি। এবং 12টার মধ্যে তোমাদের সেখানে পৌঁছাতে হবে, 12টার পরে গেলে তোমাদেরকে এই সার্টিফিকেট দেওয়া হবে না, সেটাও এখানে মেনশন এবং স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এখানে মেন ঘটনা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখো যে এখানে দেখে যে তোমাদেরকে আগে যে 2022-এ যে নোটিশটা তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই নোটিশে বলা হয় যে 50টি পার ক্যান্ডিডেটকে, মানে 50 জন ক্যান্ডিডেটকে তোমাদেরকে এখানে দেওয়া হবে যে সার্টিফিকেট, রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এখন নতুন যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে কি, রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন ইজ ডে, অর্থাৎ পার ডে তোমাদেরকে 150 জন ক্যান্ডিডেটকে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। এটাই হচ্ছে কি মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাই জন্য তোমাদেরকে আমি ভিডিওটি বানানোর প্রয়োজন ছিল, সেটা তোমাদেরকে বানালাম। তো এখানে কী বলা হয়েছে, আগে তোমার যেটা ছিল সেটা হচ্ছে 50 জন, প্রত্যেক 50 জন ক্যান্ডিডেটকে দেওয়া হবে প্রতিদিন। ঠিক আছে, এখন যেটা করা হয়েছে ইজ ডে, অর্থাৎ প্রতিদিনত তোমাদেরকে, প্রতিদিনত বলতে যেটা হচ্ছে কি ওয়েডনেসডে অ্যান্ড মনডে এই দুটো দিনের তোমাদেরকে 150 জন ক্যান্ডিডেটকে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। তার জন্য এখন নতুন যে কালেকশন করার জন্য যে ডকুমেন্ট যেটা লাগছে সেটা হচ্ছে কি, SBI চালান লাগছে, প্রিন্ট আউট যেটা তোমার যে সব কপি ডাউনলোড করতে হবে সেটা তোমাদের নিতে হবে, এবং প্রিভিয়াস ইয়ারের যে কাউন্সিল থেকে যে সার্টিফিকেট পেয়েছিলে, তুমি কর্ণাটক থেকে বলো, অন্ধ্রপ্রদেশ থেকে বলো, বা যে কোনো স্টেট থেকে বলো, তুমি যে সার্টিফিকেট পেয়েছিলে, যে GNM সার্টিফিকেট পেয়েছিলে বা BSc সার্টিফিকেট পেয়েছিলে, সেই সার্টিফিকেট তোমার লাগবে, এবং সেটা তোমাদেরকে উইদাউট ল্যাবেলেশন, অর্থাৎ ল্যাবেলেশন করা কোনো চলবে না, শুধু এমনি সার্টিফিকেট লাগবে। এবং র্যানুয়াল মাস্ট বি
আপডেটেড, অর্থাৎ তোমাদেরকে যে সার্টিফিকেট থাকে সেটা হচ্ছে রেনুয়াল থাকে, ঠিক আছে। এখানে আরও যেটা বলা আছে সেটা হচ্ছে কি, এখানে তোমাদেরকে বলা হচ্ছে 12টার পরে গেলে মানে 12টার পরে গেলে তোমার সেই ক্যান্ডিডেটদের তোমাদেরকে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে না। এবং সেখানে কি বলা হয়েছে, আরও কি বলা হয়েছে, পার ডে 150 করে তোমাদেরকে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে পারবে পার ক্যান্ডিডেট। সো এখানে বুঝতে পারছো, প্রত্যেক ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এই রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে যাবে, তো অবশ্যই তোমরা একটু তাড়াতাড়ি যাবে, কারণ 12টার পরে গেলে তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে না। এখানে নাম নথিভুক্ত করতে হয়, তারপরে তোমাদেরকে এখানে সার্টিফিকেট কালেক্ট করতে হয়। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট আপডেটটা কি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।